মানুষ কতটা প্রোগ্রেস করতে পারে? একজন মানুষ ততটাই প্রোগ্রেস করতে পারবে যতটা জিনিসগুলোকে বুঝতে পারবে। শুধুমাত্র জিনিসকে নয়, শব্দটা বুঝতে হবে এবং শব্দটাকেও জানতে হবে। যে ম্যান ইজ অ্যাজ বিগ অ্যাজ হিজ ভোকাবুলারি। সিম্পল, খুবই সাধারণ। মানে একজন মানুষ ততটাই প্রগতি করে, অর্থাৎ উন্নতি করে, একটা মানুষ ততটাই উন্নতি করে যত বড় শব্দকোষ হয়, যত বেশি শব্দ জানেন। আমার গুরু সবসময় বলেন, যদি এমন কোন শব্দ আপনার নজরে পড়ে যায় যার অর্থ আপনি জানেন না, যার সম্পর্কে আপনি কিছুই জানেন না, তাহলে সেই শব্দটির অর্থ খুঁজুন এবং তার সম্পর্কে জানার চেষ্টা করুন এবং জানুন, বুঝুন কি বলতে চাইছে, তারপরে এগিয়ে যাবেন। আদারওয়াইজ না জেনে যদি আপনি এগিয়ে যান, তাহলে কি লিখেছে, যে লেখক লিখেছেন, কি লিখেছেন তার অর্থ আপনি কিছুই বুঝতে পারবেন না। আদারওয়াইজ না জেনে আগে এগিয়ে যাবেন তো লেখক কি লিখেছেন তার লেখার অর্থ আপনার মগজে ঢুকবে না। আমি পার্সোনালি এক ডিকশনারি আমার কাছে সব সময় রাখি। যখনই কোনো শব্দের অর্থ আমি বুঝতে পারছি না, তখনই ডিকশনারি থেকে দেখে নিই অর্থটার মানে কি, এবং আমি লিখেও রাখি। নাও এখনের সময় হলো ডিজিটাল, তাই ফিজিক্যাল ডিকশনারি কে মাইনাস করে আর ডিজিটালি ডিকশনারি কে প্লাস করে। কিন্তু কিভাবে, আসুন এক্সপ্লেন করব। আমার ব্রাউজার আপনাদের সাথে শেয়ার করব। ক্রোম ওয়েব স্টোরে প্রথমে গেলাম। ক্রোম ওয়েব স্টোরের এই ইন্টারফেসটা আমার চলে এলো। ক্রোম ওয়েব স্টোরে এসে সার্চে আমি লিখছি ডিকশনারি, গুগল ডিকশনারি লিখছি, গুগল ডিকশনারি, দেন এন্টার। গুগল ডিকশনারি এটা চলে এলো, এখানে আমি ক্লিক করলাম। এই রেড ওয়ালা, সেম প্রসিডিওর আগের মতো, আগেও অনেকগুলো এক্সটেনশন আপনাদের দেখিয়েছি তার মতো। অ্যাড টু ক্রোম করুন, অ্যাড এক্সটেনশন, গুগল ডিকশনারি বাই গুগল হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম। এই যে পাজেল ওয়ালা আছে, এখানে ক্লিক করুন, করে একে এবার পিন করুন। এই দেখুন রেড ওয়ালা ডিকশনারির বুকটা, গুগল ডিকশনারি, একে পিন করুন। রেড কালারের এই বুককে আপনি পিন করলেন, তার মানে এই বুক এখানে দেখুন আমাদের মজুদ আছে। এই বুক এখানে আমাদের এখানে রয়ে গেছে, রেড কালারের বুক আমাদের ব্রাউজারে ইনস্টল হয়ে গেছে, রেড কালারের বুক এখানে। নাও নাও এবার আপনি যে কোনো ওয়েবসাইটে চলে যান। আমি যাচ্ছি রকেট প্রো পালসার, ক্লিক। আমি রকেট প্রো পালসনে নাসার ওয়েবসাইটে আমি চলে এলাম, এবং এখানে একটা আর্টিকেল দিয়েছে, ওয়ার্কিং ফ্লুইড ইজ হট রকেট এক্সস্ট। ধরুন এখানে আমি এমন শব্দ এখান থেকে আমি বের করার চেষ্টা করছি যার সেই শব্দটা সম্পর্কে আমি কিছু জানি না। লেটস সি, এই শব্দটার, নোজেল শব্দটার মিনিং আমি জানি না, তাই আমি একে হাইলাইট করলাম, এই শব্দটাকে আমি, ওয়ার্ডটাকে হাইলাইট করলাম, আর আমি আমার এই রেড বুকে ক্লিক করলাম। জাস্ট রেড বুকে ক্লিক করেছি, টাইপ কিন্তু করিনি। টাইপ না করতেই দিয়ে দিয়েছে আমাকে এখানে পুরো নোজেল কথাটার ডেফিনিশন আমাকে পুরো দিয়ে দিল। নাউন নোজেল, প্লুরাল নাউন নজেলস, a cylindrical or round spout at the end of a pipe, hose or tube used to control a jet of gas or liquid. Powered by Google Dictionary. এক সেকেন্ডে এই মিনিং ওয়ার্ডের দিয়ে দিল, টাইম কোনো ওয়েস্ট করতে হলো না। অন্য জায়গায় এটার অর্থ খোঁজার জন্য অনেক টাইম লেগে যেত। এখানে প্রোপেলেন্টস আছে, এটা কি হয় এর মিনিংটা আমি জানি না, একে আমি সিলেক্ট করলাম, দেন আমি এই রেড বুকে ক্লিক করলাম। দেখুন এখানেও দিয়ে দিল প্লুরাল নাউন, propellants, a substance that propels something, an inert fluid liquefied under pressure in which the active contents of an aerosol are dispersed, an explosive that fires bullets from a firearm, a substance used as a reagent in a rocket engine to provide thrust. So simple. তো কঠিন টেক্সটকে খুবই সহজভাবে বুঝতে পারবেন ও পড়তে পারবেন এই এক্সটেনশনের দ্বারা। যদি এই এক্সটেনশনকে আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টসে আপনি ইউজফুল লিখুন।
ইজ ইট ইউজফুল গাইস? আমরা সবাই জানি গুগল আমাদের ইন্টারনেটের বেসিকের উপর অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। একে শর্ট ফর্মে আইবিএ বলে, ইন্টারনেট বেসড অ্যাডভার্টাইজমেন্ট। কখনো কখনো আমরা বোর হয়ে যাই আর তখন ভাবি গুগল কেন আমাদেরকে এত অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, কেন স্টপ করে দেয় না। কখনো কখনো ব্যাপারটা খুবই ইরিটেটিং লাগে, কিন্তু গুগল আমাদের প্রাইভেসিকে রেসপেক্ট করে, সিকিউর কেও রেসপেক্ট করে। আর যদি আপনি চান তাহলে গুগল আপনার বেসিকের উপর ভিত্তি করে যে অ্যাডভার্টাইজমেন্ট দেখায় তা স্টপ করে দিতে পারে। কিন্তু কিভাবে? আসুন এমন এক এক্সটেনশন দেখাবো আপনাদেরকে গুগল বানিয়েছে যাতে আইবিএ বেসে আউট করতে পারে বা অপ্ট আউট হতে পারে। চলুন দেখি। আমার ব্রাউজার শেয়ার করছি। হোম স্টোরে এলে এরকম একটা ইন্টারফেস আসে, আপনারা জানেন। এবার এখানে লিখুন IBA Opt Out by Google. Enter. IBA Opt Out. Enter. IBA Opt Out by Google. Same procedure. Add to Chrome. দেখুন এটা আমার ব্রাউজারে ইনস্টল হয়ে গেছে। এবার একে পিন করুন গুগল ইনপুট টুলস। আইবিএ অপ্ট আউটে ক্লিক করলে গুগল আপনাদের এখানে অ্যাড দেখানো বন্ধ করে দেবে আপনার ইন্টারেস্ট বেসের উপর। আর জেনারেলি আপনি অ্যাড দেখতে পাবেন, অর্থাৎ গুগল দেখাতে শুরু করবে। এতে আপনার প্রাইভেসিটা কিছুটা কন্ট্রোল করতে পারবেন। আর সঙ্গে সঙ্গে শুধুমাত্র কাস্টমাইজ অ্যাডস গুলোকে আর ডিফারেন্ট অ্যাড গুলোকে আপনি দেখতে পাবেন। ছোট্ট এক্সটেনশন আছে, ইউজ করে দেখুন। যদি আপনার মনে হয় ইউজফুল তাহলে অবশ্যই চ্যাটে ও কমেন্টসে লিখুন ইউজফুল। আশা করছি এই এক্সটেনশন আপনাদের কাজে লাগবে আর আপনারা ইউজ করবেন। আর যদি আপনার কোনো ইউজফুল এক্সটেনশন জানা থাকে তাহলে কমেন্টসে আমাকে ওই এক্সটেনশন সম্পর্কে বলুন। আমি খুব তাড়াতাড়ি ওই এক্সটেনশনের উপর একটা ভিডিও ইউটিউবে নিয়ে আসবো এবং তার সাথে আপনাকে অজস্র ধন্যবাদ জানাবো। আশা করছি এই এক্সটেনশন আপনাদের কাজে লাগবে আর আপনারা ইউজ করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন। জয় হিন্দ।